সূরা হাশরের 18 নম্বর আয়াত। এই 18 নম্বর আয়াতের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما মুসলমানিন বুয়াদ গরদান নিহাদান ইনানে খুতবা দস্তে খাদাদান নমি গুয়াম কিয়াস দুনিয়া জুদাবাজ বাহার কারে কি বাশি বা খুদাবাজ ইয়া হাম সব মুসাফির ওহি আখির ঠিকানা তুই আগে রওয়ানা হই তুই ফিসে রওয়ানা। এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা। আল্লাহ পাক হিন্দুদেরকে বলে নাই, বৌদ্ধদেরকে বলে নাই। এরে মুসলমান, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে নামাজ আছে, চাবি আছে, আহারে তার জন্য আল্লাহর জান্নাত আছে, এরকম নবমুসলিম বাংলাদেশে আছে না নাই? আর হাজির বুড়া হজ করার পরও হাজী সাহেবের সন্তান 12টার সময় নাইট ক্লাবে গিয়ে দেখবেন মহিলাদের সাথে নষ্টামি করে, আছে না নাই? তার মানে হাজী সাহেব তার সন্তানের কন্ট্রোলে রাখতে পারে না। হাজী কোনো দলিল না, ঈমান নাই, তার জন্য আল্লাহর জান্নাত নয়, ঠিক কি না? হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে নামাজ আছে, চাবি আছে, হাজী সাহেব হজ করার পর নামাজ নাই, রোজা নাই, চা দোকানে বিড়ি দেখে, বিড়ি চা দোকানে বসে চা খায় আর বিড়ি টানে আর টিভি দেখে, আছে না নাই? অতএব হজ করলেই জান্নাতে যাওয়া যাবে না। হজ করবা আমলবিহীন জান্নাতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বর কর্মসূচি ঈমান আনতে হবে কার উপর? দ্বিতীয় নম্বর ইত্তাকুল্লাহ মানে তাকওয়া অর্জন করো, ভয় করো। কাকে ভয় করব? ছোট্ট একটা এক্সাম্পল দিব, কেমন ভয় করবা? মুমিন ও বারকাতুন নূর ইসলামিয়া মাদ্রাসার যুবক ও পর্দার অন্তরালের মা, আমি ইমরান বিপ্লবীর মা, আপনারাও সন্তানের মা। মাদ্রাসায় পড়া ভুল করেন নাই গো মা, বরং ভালো করেছেন, কারণ আপনার সন্তান লক্ষ কোটি টাকার মালিকের দরকার নাই, অল্প বেতনে চাকরি করবে, শুকরিয়া আদায় করবে কার? সবচাইতে বড় পাওনা মা। মা যাওয়ার পর যদি সন্তান জানাজা নামাজে দাঁড়াইয়া ও মা হাজার হাজার মানুষের মধ্যে বলে ও আমার মুসল্লি বাবারা, আমার মাকে মাফ করে দাও, দোয়া করো, আর জানাজা পড়াইয়া যদি সন্তান চোখের পানি ফলায়, তার চাইতে উত্তম মা জমিনের মধ্যে আসমানের নিচে একটাও হতে পারে না, ঠিক কিনা? ও মা আপনার কপাল কত ভালো। মারকাতুন নূর মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা পড়ান তাদেরকে সাধুবাদ, ধন্যবাদ, স্বাগতম জানাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন কর মুমিন। ছোট্ট একটা এক্সাম্পল দিলাম। মাহফিলে আসার সময় যদি দেখেন রাস্তার মধ্যে বড় একটা অজগর সাপ বসে রয়েছে, বলেন তো সাপ দেখে আপনি সামনে আসবেন না পিছনে যাইবেন? অবশ্যই যাইবেন, কারণ সাপ দেখলে ভয় হয়, কথা বলেন ঠিক কিনা?
কেউ যদি বলে ওখানে যাবা না, যদিও মিথ্যে কথা, ওই রাস্তার মধ্যে বিশাল একটা গর্ত করা আছে, ওখানে যাইবা না, ওখানে তুমি গর্তের মধ্যে পড়তে পারো, উপর দিয়ে কিছু দেওয়া আছে, কিন্তু পাও যদি পরে তুমি নিচে চলে যাবা, 40 ফিট নিচে চলে যাবা। বলুন তো এরকম কেউ যদি ভয় দেখায়, অন্ধ মানুষও রাস্তা দিয়ে যাবে না, ঠিক কিনা কন? ভয় এমন জিনিস, আমার মালিক বলে বান্দা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন বান্দা গোপনে করলেও দেখি আমি আল্লাহ, গোপনে গুনাহ করবা খবর জানেন কি? খবীরুম বিমা তা'মালুন, প্রকাশ্যে গুনাহ করলেও খবর জানেন কি? অতএব আজকে মাহফিল থেকে ঘোষণা হবে গুনার কাজ আর করব না। প্রত্যেকটা মাহফিল আমি 3টা সবক দেই। 1 নম্বর গুনার কাজ আর নেকির কাজ আর ছাড়ব না, গুনার কাজ আর করব না, নেকির কাজ আর ছাড়ব না। অতীত জিন্দেগির গুনার জন্য মাফ চাই। কারা কারা রাজি আছি? দুটো হাত আমার আল্লাহরে দেখাই। নামাজ আছে যেখানে, সত্যি তো, সত্যি সত্যি 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে ইনশাআল্লাহ, মালিকের ভয় কাজ হবে ইনশাআল্লাহ। নামাজ নাই যেখানে, এই কোরআন আছে যেখানে, সত্যি তো, সত্যি তো, আরো আওয়াজ দিয়ে বল ঠিক কিনা? কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, ইসলাম আছে যেখানে, মাহফিল আছে যেখানে, গান আছে যেখানে, সত্যি কথা, সত্যি কথা। দেখেন চেহারা দেখেন, পরিচয় মিলবে। আগামী মাহফিলে বলবেন হুজুর গান আছে যেখানে বলছে, আমি নাই সেখানে। পরবর্তীতে কালকেই যদি আপনি দেখেন তাহলে কিন্তু মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা কন? গান আছে যেখানে, ইনশাআল্লাহ টিভি আছে যেখানে, মোবাইলের টিভি আছে যেখানে, আল্লাহ কবুল করুক, আমিন। আমি আপনাদের হাত উঁচু করে কষ্ট দিয়েছি তাই না? আল্লাহ রাস্তা মাফ করে দিয়েন। আল্লাহ ক্যামেরা করছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ তো ক্যামেরা করে কি করে না? আল্লাহ পাক ঘুমায়? আল্লাহর তন্দ্রা আছে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আরে আল্লাহ তো ঘুমায় না, আল্লাহ দেখতেছে। ফেরেশতারে বলে ফেরেশতা যাও মার্কাজুন নূর ইসলামিয়া মাদ্রাসায় সময় আদা করছে, গান দেখবে না, টিভি দেখবে না, গুনাহ করবে না। এরে ফেরেশতা যাও একটা ক্যামেরা করে নিয়ে আয়। সত্যি যদি ওরা গান না শুনে, টিভি না দেখে, গুনার কাজ না করে নামাজ আবার চালু করে দেয়, এরে ফেরেশতা তুই সাক্ষী থাক, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। এত বড় একটা ফজিলতপূর্ণ কথা মানতে রাজি আছি ইনশাআল্লাহ। ইত্তাকু কার কথা? ঈমান আনার পর 2 নম্বর তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। ওই যে বললাম সাপ দেখি নাই, কেউ যদি বলে রাস্তা দিয়ে যাব না, যদিও মিথ্যুক, তারপর যাব না, কারণ অন্তরের মধ্যে। এবার আসুন মুমিন, এই বাংলাদেশ পীর আউলিয়ার দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, ঠিক কিনা বলেন? শাহজালালের দেশে, পীর আউলিয়ার দেশে, বুজুর্গানে দিনের দেশে অনেক ওলি আউলিয়া আছে না নাই? এই বুজুর্গানে দিন আছে না নাই? ওলি আউলিয়া বুজুর্গ কি নেহি হামকা জরুরত, গোলাম আপনা বানানে নাই খুদায়া নমি গোয়াম কিয়াস দুনিয়া जुदा बाश बाहर करे के बाशी बा खुदा बाश या हम सब मुसाफिर वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। শুনবেন আরেকটু সময় চলবে, শেষ করে দেই। যদি শুনি বাসায় গিয়া খালাম্মাকে, বাসায় গিয়া ভাবিরে বলতে হবে ইনশাআল্লাহ। এই যুবক ভাই ভাবিকে বাসায় যেই বলবা ইনশাআল্লাহ, এই ঘটনাটা বলবা আমার বৃদ্ধ বাবাজিরা আছে, বাসায় গিয়া আমার খালাম্মাকে, যারা দাদার সমতুল্য দাদির কাছে, নানা সমতুল্য নানির কাছে, বাদাম খাইয়া খাইয়া বুঝাই বুঝাই বলতে হবে, ঠিক কিনা? পারবেন ইনশাআল্লাহ?
দাদিরে বুঝাইবেন এইটা হুজুরে বলছে তাকওয়া কি জিনিস, তাকওয়া কেমন জিনিস দেখানো যায় না, বুঝানো যায় না, এটা অন্তরের ব্যাপার, ঠিক কিনা? আইনুহু আইনুল্লাহ, এই চোখ মালিকের চোখ, লিসানুহু লিসানুল্লাহ, এই জবানটা মালিকের বানাও। মালিকের জবান বানাইতে হলে অন্তরের মধ্যে ভয় থাকবে কার? আমার আগে যিনি আলোচনা করেছে অত্যন্ত বুজুর্গ, অত্যন্ত ইসলাহিওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমার ওস্তাদ সমতুল্য বয়স, হুজুরের জোতা টানার যোগ্যতা আমি ইমরান বিপ্লবীর নাই। আমি এই চেয়ারে বসে আছি, এখানে অনেক বড় বড় ওলামা ইকরাম বসে আছে যাদের পশমের সমতুল্য জ্ঞান আমার নাই, আমার ইলম কালাম নাই, আমি একটা জাহেল মানুষ। কিন্তু কোরআন থেকে কথা বলার কারণে, ওস্তাদের দোয়া, মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়ার কারণে আমি গুনাহগার কেউ দামি বানাইয়া দিছে, ঠিক কিনা কর? এর মুসলমান, এই রেল কোরআনটা দেখবেন একটা প্লাস্টিকের রেহেলের মধ্যে থাকে, প্লাস্টিক মানুষ পড়ায়, আগুনে পড়ায়, কোরআন যেই রেহেলের মধ্যে থাকে ওই রেহেলটা কেউ পড়ায় না, কারণ ওই কোরআনটা রেলের মধ্যে থাকার কারণে, কোরআনের গিলাফ লাগার কারণে রেলটাও কোরআনের মতো দামি হয়েছে, ঠিক কিনা? এই একটা কাগজ, এই কাগজটা দেখবেন আদর্শলিপি বইয়ের মধ্যেও আছে না নাই, কিন্তু আদর্শলিপি বইয়ের এত দাম নাই। এই কাগজটা কোরআনের গিলাফ হওয়ার কারণে, এই কোরআনটার দাম আল্লাহ পাক কোরআনের সাথে মিশার কারণে কাগজটার দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছে, ঠিক কিনা কর? আমার মতো একটা নর্দমা এলম কালাম নাই মূর্খ জাহেল মানুষকে কোরআন বুকে নেওয়ার কারণে, চুমু দেওয়ার কারণে আমি গুনাহগার কেউ আল্লাহ দামি বানাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো মুমিন, ও দাদা, ও আমার দাদি, ও আমার কাকা কাকি, ও আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা, ছোট্ট একটা ঘটনা, বাস্তব ঘটনা। একজন আল্লাহর ওলির একজন মুরিদ ছিল, একজন আল্লাহর ওলির একজন সাকরিদ ছিল, অনুসারী ছিল, লোকটা ছিল বোকা। কি ছিল? ওই বোকা লোকের ঘটনাটা বলবো, বাড়িতে গিয়া দাদিরে শুনাইতে পারবো ইনশাআল্লাহ। কেমন বোকা, সারাক্ষণ হুজুরের দরবারে পয়রা থাকে, কত লক্ষ লক্ষ টাকার মালিক এসে বলে হুজুর নেন, উপুট হৌকন, কেউ আপেল দেয়, আছে না বুজুর্গরা? এরকম দেখবেন হাদিয়া পায়, পায় কি পায় না? বুজুর্গরা চায় না কিন্তু মানুষ দেয় দোয়া নেওয়ার জন্য, ঠিক কিনা কন? এরম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি চায় নাই কিন্তু হাদিয়ার অভাব নাই, ঠিক কিনা কন? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার মধ্যে খানা নাই, তাহাজ্জুদ কিয়ামুল লাইলে হাত তুলে বলে মালিক, মাদ্রাসা তোমার নবীর ঘর, তোমার নবী হলো তুমি, তোমার দোস্ত, তোমার দোস্তের ঘর কিভাবে রক্ষা করবা তুমি জানো? সকালবেলা দেখে বস্তায় বস্তায় চাউল মাদ্রাসায় জমা হয়ে গেছে। এরে বাবা বুজুর্গ কি नहीं हमको जरूरत, गुलाम अपना बनाने नहीं खुदाया, কাদের কুদরত ধারি বরকমান, আনতা রব্বি আনতা হাসবি, জো জালাল কুদরত কার, আমার মালিকের কুদরত। ও রতনপুরের বাবা, এইবার ঘটনাটা বলতে চাই, তাকওয়া কেমন জিনিস, কিভাবে তাকওয়া অর্জন করতে হয়। আল্লাহর কাছে কে গরিব, কে ধনী, কে মূর্খ, কে শিক্ষিত, কোনো কিছুর কোনো মূল্যায়ন নাই। আল্লাহর কাছে মূল্যায়ন হলো যে আমার আল্লাহর গোলাম, সে যদি একজন মুসিও হয়, রিকশাওয়ালা হয়, কালো বেলালো হয়, আল্লাহর কাছে তার দাম বেশি, ঠিক কিনা কর? দামিওয়ালা হতে চাই, চেহারার দরকার বিলাল এত কালো। দুনিয়ার মানুষের যত কালোই হোক না কেন হাতের তালুটা পরিষ্কার থাকে, হালকা, ঠিক কিনা কর? কিন্তু বেলাল এত কালো, বেলালের হাতের তালুটা পর্যন্ত কালো ছিল। মানুষের চেহারার গঠন সুন্দর থাকে, আহারে বেলালের জিহ্বাটা